দর্শক, ফরন্ত বিকালে আমাদের পার্শ্ববর্তী এলাকার আরেকটি কৃষি জমিতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দেখা যাচ্ছে খুব সুন্দর সাজানো একটি টং। এই টঙের বিষয়ে আপনারা সকলেই অবগত আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর ফলন এসেছে, এদিকে শশা এসেছে। এই যে দুই একদিনের মধ্যে এটি উত্তোলন করার একটা সম্ভাবনা রয়েছে। যদি পাহাড়ি কোনো ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে, যে পাকপাকালি পরে, এই সমস্ত বন্যপ্রাণী এবং পাকপাকালি থেকে যে পাহারা দিয়ে রাখার জন্য ওনারা বসার জন্য আশ্রয় স্থান বানিয়েছে এই ধরনের। প্রিয় দর্শক, আমরা এই বিল থেকে অসংখ্য অগণিত ভিডিও ধারণ করেছি। যতটি ভিডিও ধারণ করেছি প্রতিটি ভিডিওতে কোনো না কোনো কৃষককে আমরা আমাদের ক্যামেরায় নিয়ে এসেছি। তো আজকে যার কৃষি জমিতে এসেছি সে হচ্ছে মোহাম্মদ শাহেদ, যাকে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন। উনি একজন পেশায় ইলেকট্রিশিয়ান, পাশাপাশি এই কৃষি জমিগুলোতে সেই কৃষি খেতি করে এসেছেন। আমরা ওনার সাথে কথা বলবো কি পরিমাণ ওনার জমি আছে, কি পরিমাণ উৎপাদনের আশাবাদী এই বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো। আমরা জানতে চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কি পরিমাণ খেতি জমি আছে এখানে? 15 ঘন্টা। 15 ঘন্টা 30 শতক জমি আছে। তো কি পরিমাণ আপনার এখান থেকে উৎপাদনের আশাবাদী? অনেক আশাবাদী। ওই দিনের মধ্যে এখান থেকে ফল উত্তোলন করা সম্ভব হবে? আর 8 দিন লাগবে। আর 8 দিনের মধ্যে ইনশাল্লাহ এখান থেকে তোলার সম্ভব হবে। তো আর কি আছে, আর কি কি জমি চাষ করেছেন, খেতি করেছেন? ফল আছে, লব্য আছে, তিতকরলা আছে, আর মরিচ আছে। ফল, বরবটি, তিতকরল, তারপর আছে মরিচ, আলু। আলু আছে? আলু আছে বাহিরে। আলু আছে বাহিরে। তো এই জমিগুলোতে কি পরিমাণ খরচ বহন হয়েছে? এখানে সম্পূর্ণ খরচ হয়েছে 80,000 টাকার মতো খরচ হয়েছে। এই জমিতে সম্পূর্ণ খরচ 80,000। অনেক সময় দেখা যায় এখানে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে। যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জমিতে রোগে আক্রান্ত হয়েছে, আপনি কার কাছ থেকে কোন বীজ দিবেন এই পরামর্শগুলো গ্রহণ করেন? এগুলো বিশেষ করে খেতে থেকে জিজ্ঞাসা করি, ওরা পরামর্শ দেয় এই জিনিসটা মারা না হলে ডাক্তার আনো। জি। তার কোনো ওষুধ কোম্পানি? ওষুধ কোম্পানিতে আসে, রেগুলারলি আসে এখানে। তাদের পরামর্শ অনুযায়ী ওনাদের পরামর্শ অনুযায়ী ওষুধ কিনি আমরা। ওষুধ কিনে নেন। এখানেও দেখতে পাচ্ছি এদিকে লালচে লালচে দেখা যাচ্ছে, এটার ব্যাপার কি? এটার ওষুধ আনছিল, লাল বেরামের ওষুধ আনছিলাম। তাহলে এটা লাল রোগে আক্রান্ত হয়েছে, ওষুধ এনেছেন। এই ওষুধটা কি বিষ নাকি আপনার যে ভিটামিন? বিষও আছে, ভিটামিনও আছে এখানে, মানে মিক্স করে আপনাকে দিতে হবে। প্রিয় দর্শক, আমরা এই বিল থেকে যতগুলো ভিডিও ধারণ করেছি কোনো না কোনো কৃষকের সাথে আমরা কথা বলেছি। তো আজকে আমি কথা বলেছি এই জমিনের কৃষক মোহাম্মদ শাহেদ। উনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান, পাশাপাশি কৃষি কাজ। এই কৃষকের সাথে আলাপ আলোচনা করে বুঝতে পারি শেষ পর্যায়ে গিয়ে ওনারা কিন্তু যে পরিমাণ এখানে ব্যয় করেছে সেই পরিমাণ কিন্তু ওনারা আয় করতে পারে না একটি জমি থেকে। তার মধ্যে কিন্তু ওনারা যেহেতু কৃষক পরিবারের সন্তান, সেই হিসেবে ওনারা করে আসতেছে বিদায় করেছে। তাদের সাথে আসলে অনেক সময় আমরা আলাপ আলোচনা ভিডিও ধারণ করলেও কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগের কথাটা আমি কিন্তু কখনো বলিনি, তবে আজকে বলতে হচ্ছে। ওই জন্য বিগত দিনগুলোতে আমরা দেখেছি স্মরণকালের ভয়াবহ বন্যা, সেই সময় এই খাল থেকে যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ এবং উপরে পাহাড়ি ঢল এসেছে, এখানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো কৃষক তার ধানি জমিতে, ফসলের জমিতে ধান উত্তোলনের ক্ষেত্রে জমিতে আসতে হয়নি। এত বড় ক্ষতিগ্রস্ত কৃষকরা হয়েছে। তো তাই বলবো কৃষকদের সহযোগিতা করবেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরা হচ্ছে দেশের খাদ্যের যোগানদাতা। আর এই কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে ছিলাম আমি মোহাম্মদ আজিজ, আমার ক্যামেরার পেছনে রয়েছে সাকিব, আর যার জমিতে এসেছি আপনারা তো দেখেছেন শাহেদ, যিনি একজন ইলেকট্রিশিয়ান। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।